হ্যালো আমার ভালোবাসার মানুষগুলো, তোমাদের জন্য নিয়ে আসলাম সেই ইন্টারেস্টিং স্টোরিটা এক্স যখন আমার ইংরেজি ম্যাম। পর্ব 1। শাহিদ, বাবা ওঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর প্রথম কলেজের দিন। আমি আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এবার পরিচয় দেই, আমি হলাম শাহিদ হাসান শাহী, এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, তার নাম হচ্ছে ছাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। বাবার ভাইয়া মিলে আমাদের বিজনেস সামলায়। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো তিনি হলেন আমার কলেজের টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখি না। আম্মু বলল, তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, এজন্য সকালেই গেছে। আমি বললাম, ওহ। নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে বন্ধু রাফিকে ফোন দিলাম, হ্যালো কোথায় আছিস? রাফি বলল, বাসা থেকে এই বের হয়েছি, তুই কোথায়? আমি বললাম, এই তো রাস্তায় আছি। তারপর রাফি বলল, আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। তারপর আমি বললাম, আচ্ছা তাড়াতাড়ি আয় দোস্ত। তারপর শিফাতকে ফোন দিলাম, আসতে বললাম। শিফাত, রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে তিনজন মিলেই খুব সহজে সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা নিলাম। আমার বন্ধু দুটা মোটা ছিল, এজন্য রিক্সায় তিনজন ধরতেছিল না। এজন্য শিফাত কি করলো, আমাকে তার কোলে নিল। যদিও তাদের তুলনায় আমার ওজন একটু কম ছিল, এজন্য আমি আর মানা করি নাই। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে ছিল না, রিক্সা যেতে আধ ঘন্টার মতো লাগতো। তো কলেজ গেটের সামনে রিক্সা দাঁড়ালো, আমি নেমে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই তো কলেজ। যাকগে, আমরা এখানে লেখাপড়া করতে আসছি, কলেজ দেখতে যেমনই হোক ওটা তো দেখার বিষয় নয়। তারপর তিনজন মিলে ক্লাসে গেলাম, সামনের সিটে বসলাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া বসতে ভালোই লাগে না। একটু পর স্যার আসলেন, স্যার এসে সবার সাথে পরিচিত হলেন এবং আমাদের পরিচয় নিলেন। এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসা আসার পর গোসল করে জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটা ঘুম পাগল। ঘুমানোর সময় আমার পাশ থেকে যদি আমার বউকেও তুলে নিয়ে যান তাহলে আমি টের পাবো না। তাই বলে আপনারা আবার চান্স নিয়েন না, কোনো লাভ হবে না, কারণ আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই। যাই হোক, একটু ছাদে গেলাম, তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, আব্বু প্রথম দিন কেমন কাটলো তোমার? আমি বললাম, এই তো আব্বু ভালো। তারপর ভাইয়া বলল, যাওয়ার সময় অসুবিধা হয়নি তো তোর? আমি বললাম, না ভাইয়া একদম ঠিক ছিল। তারপর আব্বু বলল, তোমাকে কত করে বলি তুমি গাড়ি ব্যবহার করো, গাড়ি নিয়ে যাও। তারপর আমি বললাম, না আব্বু আমার এভাবেই ভালো লাগে। তারপর আব্বু বলল, আচ্ছা তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই যেও, যাও ঘুমিয়ে পড়ো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু। আসলে আমার আব্বু আমাকে খুব ভালোবাসে, রিক্সা করে যেতে অসুবিধা হয় এজন্য গাড়ি নিয়ে যেতে বলে। কি করবো বলেন, আমার এসব ভালো লাগে না, সাধারণভাবে চলাফেরা করতেই পছন্দ করি। ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মু এসে ডেকে তুলে দিল। তিনজন একসাথে নাস্তা করে আবারও কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম নিচে। ও মা, আমার সাথে দেখি একটা মেয়েও পড়ে আছে এবং ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে তার সাথেই ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাআল্লাহ ক্রাশ খেয়ে গেলাম। যাই হোক, মেয়েটিকে তুলে বললাম, সরি দেখতে পাইনি। মেয়েটি বলল, ইটস ওকে। কোন ইয়ার? আমি বললাম, ফার্স্ট ইয়ার। আপনি? তখন মেয়েটি বলল, সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে ওকে বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছিলাম, মনে করছিলাম কয়েকটা চর দিবে, তা না করে কত সুন্দর করে কথা বললো। আমি আবার ক্রাশ খেয়ে গেলাম। আমি একধানে তার দিকে তাকিয়েছিলাম। তারপর রাফি বলল, কিরে মামা কি হয়েছে তোর? আমি বললাম, ক্রাশ খাইছি মামা। তখন শিফাত বলল, কষ কি মামা? ওই রাফি আমাকে একটা চিমটি দে তো, আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো। শিফাত বলল, আমি বললাম, কি হলো রে? শিফাত বলল, ওই শালা আমি তোকে এত জোরে চিমটি দিতে বলছি। রাফি বলল, তুই তো এটাও বলো নাই যে আসতে দিতে। আমি বললাম, তোরা পারিসও বটে। রাফি বলল, মামা ট্রিট দিবি কখন? আমি বললাম, পরে দিব, আগে ক্লাসে চল। ক্লাস করার পর তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি মানে আমার ক্রাশ আমার পাশে এসে বসলো। এদিকে আমার হাত পা কাঁপতেছে। আসলে মেয়েদের প্রতি আমি একটু দুর্বল,
তারা পাশে থাকলেই আমার কেমন যেন ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে আমার বন্ধুরা অন্য টেবিলে গিয়ে বসলো। এদিকে আমার হাত পা কাঁপতেছে। মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছো কেন? আমি বললাম, কই না তো, সত্যি বললে তো মান সম্মান শেষ হয়ে যাবে, এজন্য সত্যি বলি নাই। তারপর মেয়েটি বলল, বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? আমি বললাম, সাইদ হাসান শাহী। আপনার? মেয়েটি বলল, সামিয়া জাহান। আমি বিড়বিড় করে বললাম, ইস, যত সুন্দর চেহারা ঠিক তত সুন্দর নাম। আমি আবারও ক্রাশ খেয়ে গেলাম। সামিয়া বলল, কিছু বললে? আমি বললাম, কই না তো। সামিয়া বলল, তোমার নাম্বার দাও। আমি একটু ভাব নিয়ে বললাম, হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিব? আপনি আমাকে ওইরকম ছেলে ভাবতেছেন নাকি? তখন সামিয়া রেগে আগুন হয়ে বলল, কি বললি তুই? আমি বললাম, কই কিছু না তো, এই নিন নাম্বার। আহারে, ভাব নিতে গিয়ে একটু বেশি রাগিয়ে ফেলছিলাম। সামিয়া বলল, আর শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না, কোনো মেয়ের সাথে কথাও বলবি না, তাহলে তোর চোখ তুলে নিব। আমি অনেকটা ভয় পেয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আপু। সামিয়া বলল, আপু বলে ডাকবি না, বুঝলি? আমি বললাম, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবি। আচ্ছা ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাহিদের টেবিলে গিয়ে দেখি ওরা নাই। তারপর বিল দিতে চাইলে সেখান থেকে বলে সামিয়া নাকি বিল দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতেই রাফি বলল, মাম্মা এত দেরি হলো কেন? তারপর আমি ওদের সবকিছু বললাম। শিফাত বলল, মাম্মা, সামিয়া আপু মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। আমি বললাম, তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতে আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠলো। দেখি অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসছে। প্রথমে ফোনটা ধরি নাই, পরে আবার দিল, তখনও ধরি নাই, পরে আবার দিল, তখন ধরলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? ওই পাশ থেকে বলতেছিল, ওয়ালাইকুম আসসালাম, আমি সামিয়া। আমি বললাম, এত রাতে ফোন দিছেন কেন? সামিয়া বলল, কথা বলার জন্য। আমি বললাম, আজব তো। সামিয়া বলল, ওসব বাদ দাও, ডিনার করছো? আমি বললাম, হ্যাঁ, আপনি করছেন? সামিয়া বলল, এভাবে কিছুক্ষণ কথা বলার পর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম। ঠিক এমন সময় একটা মেয়ে এসে বলল, ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের রুমটা কোন দিকে? আমি বললাম, তুমি নতুন নাকি? মেয়েটি বলল, হ্যাঁ। রাফি বলল, আমরাও সেম ইয়ার। মেয়েটি বলল, তাহলে আমি কি আপনাদের বন্ধু হতে পারি? না মানে আমি নতুন তো, এজন্য কেউ তো পরিচিত না, এজন্য একটু পরিচিত হতাম। তখন আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। তখন মেয়েটি বলল, আচ্ছা। আমি বললাম, তোর নাম কি? মেয়েটি বলল, আমার নাম মিম। তোদের? তখন আমি বললাম, সাইদ হাসান শাহী। রাফি বলল, আমি রাফি। শিফাত বলল, আমি শিফাত। তখন মিম বলল, ক্লাসে যাবি না? আমি বললাম, চল। ক্লাস শেষ করে চারজন মিলে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখন সামিয়া এসে আমার দিকে রাগি রাগি ভাবে তাকিয়ে আবার চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম, সিনিয়র আপু কি না কি করে। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় ফেসবুকে এলাম। একটু পরে দেখি সামিয়া ফোন দিছে। আমি বললাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সামিয়া রাগে আগুন হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি তোর কোন কালের আপু লাগি? আমাকে তুই আর আপু ডাকবি না। তখন আমি বললাম, ঠিক আছে, কি করতেছেন? সামিয়া একটু নিচু কণ্ঠে বলল, বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। আমি বললাম, কি বললেন আপু? সামিয়া বলল, কই কিছু না তো। ডিনার করছো তুমি? আমি বললাম, হ্যাঁ, আপনি করছেন? সামিয়া বলল, হ্যাঁ। কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি ওরা তিনজন বসে আছে। আমিও মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথা থেকে যেন সামিয়া এসে আমার শার্টের কলার ধরে নির্জনে টেনে নিল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ রাগে লাল হয়ে আছে। সামিয়া আরো বলল, আমি যখন জানতে পারলাম তুমি এই কলেজেই ভর্তি হয়েছো, তখন আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম, যেটা তোমাকে বোঝাতে পারতেছি না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি চলে আসছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সামিয়া বলল, সত্যি? আই লাভ ইউ। সামিয়া বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? এটা বললে সে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি বলতেছি, পাগলি কান্না করতেছো কেন? সামিয়া বলল, কখনো ছেড়ে যাবে না তো আমাকে? আমি বললাম, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজনে জড়িয়ে ধরে কথা বলতেছি। হঠাৎ করে শুনলাম পিছন থেকে কে যেন গলা ঝাড়া দিল। পিছনে ফিরে দেখি রাফি আর শিফাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসতেছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে দুজন দুজনকে ছেড়ে দিয়ে মাথা নিচে করে আছি। তারপর রাফি বলতেছিল, হয়েছে থাক, আর লজ্জা পেতে হবে না স্যার। শিফাত বলল, আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম, আর তুই এখানে
কর মামা কর, সমস্যা নাই। ভাবি আমাদের বন্ধুকে একটু দেখে রাখেন। তখন সামিয়া লজ্জা মাখা মুখ নিয়ে বলতেছিল, সেটা আর তোমাদের বলতে হবে না। শিফাত বলল, আচ্ছা দোস্ত তুই কি আজকে ক্লাস করবি? আমি বললাম, না আজকে আর ক্লাস করব না, আমার কলেজটাকে নিয়ে ঘুরতে যাব। তখন রাফি আর শিফাত বলল, আচ্ছা ঠিক আছে যা। ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম, চলেন পার্কে যাই। সামিয়া বলল, এখনো কি আপনি করেই বলবে, তুমি করে বলবা না? আমি বললাম, ঠিক আছে চলো। সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসিনি, নিজের মধ্যে কেমন যেন একটা মনে হচ্ছিল। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। তারপর ওকে ওর বাসায় রেখে আমিও বাসায় আসলাম। রাতে শুয়ে আসি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বললে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, সামিয়াকে নিয়ে ঘোরাঘুরি করা, এভাবে চলে গেল একটা বছর। সামিয়ার এবং আমার ভালোবাসাটা অনেক গভীর হয়ে গেছে। আমাদের সম্পর্কটা আমার বাবা মাও জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু। আল্লাহর রহমতে সব পরীক্ষায় ভালোভাবেই দিতে পারছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি আর সামিয়া ওদের ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট হয়েছে। এজন্য আমাদের বাসায় সকলেই খুশি আর ওদের বাসায় সবাই খুশি। তারা বলতেছিল, যাই করুক না কেন লেখাপড়া তো ঠিক আছে, এটা ঠিক থাকলেই হবে। আরেকটা কথা, আমাদের রিলেশনের কথা আমাদের কলেজে কেউ জানতো না, শুধু আমার ফ্রেন্ডরা এবং সামিয়ার ফ্রেন্ডরা জানতো। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে। কলেজে ঢুকেই আমার মাথায় রক্ত উঠে গেল, কেননা কলেজের মাঠে দেখলাম রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওর অন্য ধরে টানাটানি করতেছে। রিপন হলো কলেজের সব থেকে খারাপ ছেলে। এর আগেও রিপনকে আমরা এসব কাজ করতে নিষেধ করছি, কিন্তু সে শোনে নাই। যাই হোক, আমি শিফাতকে বললাম আমাদের সিক্রেট জায়গা থেকে হকি স্টিকগুলো নিয়ে আয় তো। তারপর আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, শাহিদ দেখ তুই আমাদের মাঝে আসিস না, তুই চাইলে তুই এনজয় করতে পারো, কিন্তু আমাদের কাজে বাধা দিস না। কথাটা শুনে আমার রক্ত টকবক করতে শুরু করলো। সামিয়াকে ওর বান্ধবীর কাছে রেখে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ দেই নাই। এলোপাথারি মারতে শুরু করলাম। আমি রিপনকে মারতেছি, ওদিকে রাফিয়া শিফাত ওর বন্ধুকে মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে ওঠে নাই। আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে ফেলছিলাম। তারপর রাফিয়া শিফাত এসে আমাকে রিপনের কাছ থেকে দূরে নিয়ে গেল। তারপর রিপনকে হাসপাতালে ভর্তি করা হলো। ওই দিন আমি আর ক্লাস করলাম না, বাসায় আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আমি আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা ওই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে। হলরুমে শুরু হলো আমাদের বিচার। সকল স্টুডেন্ট রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কারণ সকল স্টুডেন্ট তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল। যাই হোক, রিপনের তেমন শাস্তি হয় নাই, বাট 50,000 টাকা জরিমানা হয়েছিল। আজকে ক্লাস শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘোরাফেরা করার পর বাসায় আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি, এমন সময় একটা মেয়ে এসে বলল, আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি? আমি বললাম, তুমি কোন ইয়ার? মেয়েটি বলল, অনার্স ফার্স্ট ইয়ার। তখন রাফি বলল, তুমি তো জুনিয়র। মেয়েটি বলল, সমস্যা নাই ভাইয়া, আমি ভাইয়া বলে ডাকবো। তারপর আমি বললাম, নাম কি তোমার? মেয়েটি বলল, রিপা। আমি বললাম, বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবে থাকতে পারি। তারপর মিমকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি আপু? মিম বলল, আমার নাম মিম। সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষ করে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় আব্বু আমাকে বলল, শাহিদ সামিয়া মামুনিকে একদিন বাসায় নিয়ে আয়। আমি বললাম, ঠিক আছে আব্বু। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবে চলে গেল আরো 3 মাস। রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো। একদিন রাতে রুমে বসে ফোন চালাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ রুমে ঢুকছে। ও মা, এ তো দেখি রিপা। রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা রিপার তো এখানে আসার কথা না, সে আমাকে আগে বলেও নি। তারপরেও এই সময় আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে। রিপাকে প্রশ্ন করলাম, রিপা তুমি এখানে কেন? রিপা মুস্কি হেসে বলল, আমি না আসলে কে আসবে মিস্টার? আমি অবাক হয়ে বললাম, মানে? রিপা বলল, মানেটা না হয় একটু পরে জানতে পারবেন, আগে হিসাবটা মিটিয়ে নেই। আমি বললাম, কিসের হিসাবের কথা বলতেছো তুমি? রিপা বলল, মনে আছে তোমার, আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে। আমার ভাই এখনো বিছানায় পড়ে আছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম যে করে হোক আমি আমার ভাইয়ের মারের প্রতিশোধ নিব। তারপর তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলছিলে ভাই বোন হিসেবে থাকতে, আমিও রাজি হয়ে গেছিলাম শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা বলেই হুট করে রিপা দরজা লাগিয়ে দিল এবং নিজের জামা টেনে টেনে ছিঁড়তে লাগলো এবং চিৎকার করতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখতেছিলাম। রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।
আমার শরীর ভয়ে কাঁপতেছিল। রিপার চিৎকার শুনে বাবা বলতেছে, কি হয়েছে মা, দরজা খোল। রিপা দরজা খুলে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা তোমরা না আসলে ও আজকে আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে ছিল আমার বাবা মা এবং ভাইয়া। বাবা আর কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে দুটো চড় মারলো। আমি বললাম,